কাতুকুতুবুড়োর মতো কবিতা আজকে আমরা দেখি বিভিন্ন ছোট বাচ্চারা তাদেরকে মা বাবা তাদের ভিডিও করে আপলোড করছে। আমি নিজেই ছোটবেলায় দেখেছি আবৃত্তি কম্পিটিশনে তারা এই কবিতাগুলো বলছে এবং খুব মিষ্টি লাগে শুনতে, কারণ এটা তো বাচ্চাদের পড়ানোর মতো কবিতা অবশ্যই। কিন্তু কোথাও গিয়ে ওটাকে যদি আরেকবার পড়া হয় এখন অনেক প্রশ্ন উঠে আসে গুড টাচ অ্যান্ড ব্যাড টাচের ব্যাপারে। ছোটবেলা থেকেই আমাদেরকে এটা শেখানো হয়, এখন আরো স্কুলে বেশি শেখানো হচ্ছে। থ্যাংক গড, সেটা এতটাই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে একটা বাচ্চাকে কোনায় নিয়ে গিয়ে কাতুকুতু দিচ্ছে, বিভিন্ন উদ্ভট গল্প শোনাচ্ছে, বাচ্চাটার মুখটা দেখে আমি পরিষ্কার বোঝা যাচ্ছে একদম খুশি নয়, পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে ওই জন্য ও খুশি নয়। তো আমার পয়েন্টটা হচ্ছে এটাই যে এই কবিতাটাকে আরেকবার পড়লে অন্যরকম ভাবে পাওয়া যায়, যেরকম ভাবে আবল তাবল কবিতাটার মধ্যেও খুবই হয়তো একবার পড়ে হয়তো মনে হবে যে বাহ কি মজার কবিতা একটা। আসলে আমার মনে হয় যে অনেকবার পড়ার পরে কিন্তু বোঝা যাবে অত রকম মজার কবিতা নয়, চোখের জল পড়তে বাধ্য কবিতাটা অন্যভাবে পড়ার পর। তো এই ব্যাপারটা কিন্তু কিভাবে উনি বলেছেন সেটা যদি ধরা হয়, কিন্তু বাচ্চাদের আবৃত্তি করা যেই কাতুকুতু বুড়ো সেইটা হয়তো এই ক্ষেত্রে প্রযোজ্য নয়।